মা ওই মানুষ, একমাত্র মানুষ দুনিয়ায়। ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তা আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, তৃপ্তি সহ খেতে পারবে না। মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুধাটারে গোপন করে একটা নাটক করবে, এই আম্মু না বমি বমি লাগতেছে, আব্বু তোমরা খায় না, আম্মু খাবো না। অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম কি? আরে এই জন্যই তো উলামারা কিছু মাসআলা মা আর বাবার আলাদা করছে। কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো শরিয়ার মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে রাইখা কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়াইয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে শোয়া মা নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। ও দোস্ত একটু বলেন আমাকে বুঝে শুনে, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত মায়া, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্য বলেন। মা আমার দুই হাতের এক হাত বানাইছেন, দুই পায়ের এক পা বানাইছেন। তো কেন মার কলিজা এত মায়া কেন বলেন? কি বানাইছেন বলেন? মা আমার শরীর, জোরে বলেন, শেষ কথা আমার, মা আমার শরীরের কি বানাইছেন বলেন, জোরে বলেন। কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে জায়গা দিছেন, হওয়ার পর লালন করছেন। মা আমার কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কিচ্ছু না বানাইয়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত, যে আল্লাহ আমার হাতটাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। জালিম কত মায়া, তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, যুবক খেয়াল করো না, ভেতরে গুনাহ চলতেছে। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এরা দোস্ত কান খুলে শুনো যুবক, আমি আর তুমি যখন গুনার দিকে আগাই, রব্বে কারীম তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমার বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখ কিন্তু তোর ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ কিন্তু আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আবার নাফরমানি কেন করতেছস? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলা গেলি বল? প্রত্যেকটা গুনার সময় রব এইভাবে ডাকতে থাকেন। আমাদের বড়রা বলেন কি জানেন, বড়দের কি চিন্তা, কত গভীরের চিন্তা। বলে আরে ডাকের ভেতরে আরেকটা ডাক আছে, ডাকের ভেতরে আরেক ডাক। কি সেটা? বলে আল্লাহ যেন বলছেন, বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর ছোট্ট বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর ওস্তাদ তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। বাবা মা তাকায় থাকলে গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি রব্বে কারীম যিনি যা তোকে সব দিলাম, আমি শুধু তাকায় রই নাই, আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা কি হইল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়েও কমে গেল? ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি,
তাও তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কার কাছ থেকে কি পায়া তুই আমারে বলে গেলি? ভাই, এই অনুভূতিটা যদি কেউ দিলের মধ্যে বসাইতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তখন গুনাহ ছাড়া না, তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কারণ সে গুনাহ করতে গেলে তার হৃদয়ে ওই ডাকটা, ওই আওয়াজ উঠবে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি বাদ না, কই যাস, কি করস, খোদার কসম খায়া বলে গুনাহ করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। গুনাহ করার সময় খালি চিন্তা করবেন যে আমার রব এই মুহূর্তে ডাকতেস, তুই কার পাও দিয়ে হাঁটতেছস, কোন জমিনে চলতেছস, কার অঙ্গ দিয়া তুই গুনাহ করতেছস। শেষ কথা, এটা তো গেল গুনাহ করব না, রাখবো না পথ কি? হায় রে, দুনিয়া এর চেয়ে সহজ কামান নাই, গুনাহ মোছার চেয়ে সহজ কাজ দুনিয়া আর নাই। কেন জানেন? কারণ আল্লাহ তার নিজের একটা পরিচয় নিজেই দিছেন, তিনি গফফার। কি বলেন না? জোরে একটা ডাক দেন না, ইয়া গফফার কয়া, আরো জোরে ডাক দেন না, ইয়া গফফার। এরে যুবক, খেয়াল করে শোনো, গফফার চিনো, গফফার চিনো। দুনিয়ায় সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। অপরাধী খোঁজেন মাফ করার জন্য। প্রত্যেক রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এরে বান্দা, কত গুনাহ করছস তুই, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি চিন্তা করে, ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিসের বক্তব্য থেকে যা বোঝা যায়, গফফার থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত, বলে তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে শোনাইছেন নবীর শব্দ দিয়া, বক্তব্য আল্লাহর। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনাহর পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়, ভরতে ভরতে স্তূপ হইতে 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 ওই গুনাহর পরিমাণ যদি যায় আসমানে যায় লাগে। এটা দোস্ত, আসমান কত দূর জানো নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ওই আসমানের সাথে যায়াও লাগে, এই বিশাল গুনার ভান্ডার নিয়া বান্দা অনুতপ্ত হইয়া যদি বলে, ওগো মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো হাদিসের শব্দ লা উবালি, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথেই আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ মোছা এটা কোনো বিষয়? এটা কোনো বিষয়? আমি বলি মাঝে মধ্যে, নিজেরই ধিক্কার দিয়ে, আপনারা নিয়েন না, এটা আমার জন্যই বলা, যে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার দাম বেশি, কলবের চেয়ে জুতার দাম বেশি। কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাও, আর কলবের ময়লাগুলা লইয়া দিন দিন বছর বছর যোগ যোগ ঘুরতেছ, মোছার আর ধোয়ার কোনো নামগন্ধ নাই। তার মানে তোমার কলমের দামের চেয়ে তোমার জুতার দাম বেশি। নিজের ইমানদার মনে হয়, হ্যাঁ, চেহারা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, চোখে একটু বালি পড়লে পানির ঝাপটা লাগাইয়া দেয়, কাপড় ময়লা পরি না, সব পরিষ্কার রাখি, যেটা পরিষ্কার রাখা দরকার ওই ময়লা, ওইটা ময়লাই থেকে যায়, ওইটা ময়লাই থেকে যায়। অথচ সব পরিষ্কার করার চেয়ে এইটা পরিষ্কার করা ছিল সবচেয়ে সহজ। অনুশোচনার এক ফোঁটা চোখের পানি দরকার ছিল শুধু। আরে আমাদের বড়রা তো এমনটাও বলেছেন, অনেকের চোখের পানি আসে না, দিল কান, চোখ দিয়ে পানি আসে না কিন্তু দিল কান। আল্লাহ তাআলার ফয়সালা এটা, কি করবে বেচারা। আমাকে মুহাদ্দিস সাহেব মনে আছে, মুহাদ্দিস সাহেব মনে আছে, শুধু কানতেন, চোখ দিয়ে পানি আসতো, এটা আল্লাহর ফয়সালা, কিন্তু কানতেছে।
কাঁদতেছেন, নাক লাল হইতেছে, মুখ লাল হয়ে যেতেছে কাঁদতে কাঁদতে, চোখ দিয়ে পানি ওরকম পড়তো না। এটা আল্লাহর ফয়সালা। তো বড়রা বলেন, আরে চোখের পানি না আসলেও যদি কেউ দিল থেকেও কাঁদে, যদি এতটুকু বলে কি করলাম আমি, এই যে অনুশোচনার আমাদের বড় বলে, আরে বলার সাথে সাথেই তো গুনার প্যাকেট নিচে দিয়ে ছিঁড়া, গুনাগুলো সব পয়লা পরিষ্কার। এত সোজা। এই জন্য দোস্ত প্রতিজ্ঞা করেন, নেকির পাল্লা ভারী বানায়া, গুনার পাল্লা হালকা না খালি বানায়া তারপর রবের সামনে হাজির হব ইনশাআল্লাহ। 1 নম্বর শ্রেণী বলেছিলাম, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের আমল মাপা যাবে। তারা কারা? বিনা হিসাবে জান্নাতে যাবেন, তাদের ব্যাপারে ফয়সালা। কিন্তু তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে উলামাদের দাওয়াতে আপনারা এখানে এসেছেন, ওই মাদ্রাসা ওয়ালারা যে আকীদা লালন করে, উলামায়ে দেওবন্দ যে আকীদা লালন করে, সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী কি মাসুম? কেন মাসুম, কেন গুনাহ করেন নাই, এটা ভিন্ন এক সাবজেক্ট, ওদিকে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে। তবে এমন না হয় যে আপনারা একেবারেই কিছু জানেন না, এমন না হয়, একটু ছোট্ট করে জেনে নেন কেন নবীরা গুনাহ করেন নাই। এর অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এমন, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? এখন আবার প্রশ্ন জাগবে আপনাদের, আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন? জানি আমরা, এগুলো আপনাদের ভিতরে খালি গুড়গুড় করে। হ্যাঁ, এটাও আছে। সূরা হজ এর একদম শেষ পৃষ্ঠা, 17 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহর নির্বাচিত। ভাই একটু কমা, একটু কমা, একটু কমা, কেন করে? সমস্ত রাসূলকে আমি আল্লাহ নির্বাচন করেছি, এটা কোনো রাজা বাদশার নির্বাচন। রাসূল কার নির্বাচন? নবী কার নির্বাচন? এখন কোন নবী যদি গুনাহ করেন, তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আমাদের কি গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে পাঠাইলেন? ওনারা নিজেরাই তো গুনাহ করেন। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্যে আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে নিজেই বাঁচায়া রাখছেন। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? একটা কারণ শিখলেন, বলেন কেন? আল্লাহ নিজেই বাঁচায়া রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কেমন ছিলেন দেখতে? আমার মতন কালা? কেমন সুন্দর, অনেক অনেক কত। আল্লাহু আকবার। বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেনও না। বলে থাইমেন না, সাথে সাথে বলবেন তবে, এর আবার ঝামেলা আছে। বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেনও না। তবে হ্যাঁ বলেন না, তবে মানে তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। আমার নবীর আল্লাহ আলাদা করে বানাইছেন। কেমন বানাইছেন? বলে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবীর সৌন্দর্য চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না। আমার নবীর প্রত্যেকটা অঙ্গকেই আল্লাহ সুন্দর করে বানাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা, মিশর প্রধানের স্ত্রী জুলাইখা বারবার চাইছে হযরত ইউসুফ, হুজুর মানুষ প্রত্যাখ্যান করছে। একদিন বেরিয়ে একদম ভেতরে নিয়ে আটকাইছে। ভেতরে কত ভিতরে? তাফসীরের কিতাবে আসছে 7 দরজা ভেতরে, তার মানে একেবারে আর নাই ভিতরে রুম, একেবারে সিপাই। কাজের বেডিরে কইছে তুমি দরজাগুলারে লাগাই দিয়া যাও, গায়ে কোন দিক দিয়া লাগাইতে বোঝাই তুইলে বাহির দিয়া, ভিতর দিয়া লাগাইলে তার যাইতে পারবো না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা চুটকি আছে, অসুস্থ ইমামে আবু হানিফা, লোকজন আসতেছে খালি হুজুরে দেখতে হাদিয়া ছাড়া। তো আসে আসে আসে, এক বেড়া তো আসছে যার যাই না,
বসেই রয়েছে, বৈশা বৈশা খালি এটা জিগা মাথাটা ব্যথা করেনি, আঙ্গুল দিয়ে টিপে দেবনি। মানে মানুষ অসুস্থ হইলে বোঝা দরকার, দেখতে যাওয়াটাও অনেক সময় বিরক্তির কারণ হয়। একেবারে কাছের মানুষ ছাড়া রোগীর সামনে বেশিক্ষণ না থাকা, এটা এতে রোগী অস্বস্তি বোধ করে। ইমাম আবু হানিফা শেষে জিদ দিয়ে কইতাছে, মানুষ যে কি হইলো বিবেক নাই, আমি অসুস্থ বুঝে না, আসলে যাইতে চায় না। তো এই যে কাছে বেড়ায় বসে রয়েছে, বেড়ায় হুজুর তাহলে একটা কাজ করি, দরজাটা লাগাই দিই। বললো যারে হ্যাঁ দরজা লাগাইতে হতো। ইমামে আবু হানিফাকে পণ্ডিত কম, ভদ্রতার খাতির এতক্ষণ কিছু কয়টি। যেই বেড়ায় দেখছে যে এই বেড়ার লাগে ভদ্রতা দেখা লাভ নাই, বলে হুজুর দরজাটা লাগাই দেয়। ইমাম আবু হানিফা হ্যাঁ লাগাও, তবে বাইরে দিয়া। কোন দিক দিয়া? বাইরে দিয়ে লাগাইলে তো হ্যাঁ যাইতে পারো। তো বলেন জুলাইখা দরজা লাগাইতে বলছে কোন দিক দিয়া? বলে এইটাও কি বলা লাগে? হ্যাঁ বলা লাগে, সামনে কাজে লাগাবো, এই জন্য খোঁচাটা রেখে গেলাম। দরজা সব লাগাইয়া দিছে। হযরত ইউসুফ বুঝছেন আমি ফেসে গেছি। তখন তিনি কি করেছেন? কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 পড়বেন, তাফসীর বড় মজা। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, আল্লাহ বাঁচাও কয়া। আল্লাহ বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ বাঁচা। কারে ডাক দিছে? বিপদে পড়লে কারে ডাকতে হয়? টাকা লাগলে কারে ডাকতে হয়? ক্ষমতায় যাইতে হইলে কারে ডাকতে হয়? শুধু এক জায়গায়, বাবারে ডাকতে হয় যখন বাচ্চা লাগে। তো কথা কয় না জানা কি কারে ডাকতে হয়? তো চুপচাপ হয়েছেন যে মনে হয় যে মেনে নিছে, কোন বইলেও বিপদে পড়ি হাকিকত মনে করেনি। আর না না, আল্লাহ। হযরত ইউসুফ আল্লাহরে ডাক দিছেন। 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। তো নবীদেরকে কে বাঁচান, কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? ওই যে পিছনের কথা টানতে হয়। হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়া? আরে ভেতর দিয়া বন্ধ থাকলেও তো চিন্তা করতো, যাই একটু ট্রাই করি তালাটা ভাঙন যায় কিনা। সেই সুযোগও তো নাই। তো কোন ভরসায় দৌড় দিয়েছেন? হযরত ইউসুফ চিন্তা করছেন নবী নবী। হযরত ইউসুফের ঈমান আমার আপনার মতো নরে বড় ঈমান না, নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন যে আল্লাহকে ডেকেছি, ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙা কোনো বিষয় না, ভরসা কইরাই দিয়েছেন দৌড়। সুবহানাল্লাহ। ভিডিও পিছনে পিছনে, হুজুরের পিছনে থাবা মারছে পিছন দিয়া। হুজুর মানুষ, জামা কম দামি কাপড়, জামা গেছে ছিঁড়া। যেই দরজার সামনে গেছে দরজা খাট করে খুলে গেছে। খুলছেন কে? নবীদেরকে বাঁচান কে? মাথা ওইটা রাখতে হবে। দলিল কি দিতেছি? নবীদেরকে বাঁচান কে? এক দরজা, দুই দরজা, তিন দরজা, একেবারে 7 দরজা খুললেই যায়া পড়ছে জুলাইখার জামাইয়ের সামনে, মিশর প্রধানের সামনে। দৌড়ের ভাব দিকেই তো বোঝা গেছে কে অপরাধী, কে বাঁচাইতে চাইতেছে না। বোঝা গেছে না? হায় আল্লাহ, বেডি জামাইরে দেখেই জায়গায় একটা পোল্টি মারছে। কি বলে? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। দেখছেন নি অবস্থা? দোষ করছে কে? আরে দোষ করছে কে?
জুলাইখা বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? জোরে কয় না। আরে দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? না বলেন হুজুরের কান্দে। হ্যাঁ বলেন না তো, বলতে সুবিধা হয়। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? ও এটাই বলতে চাইতেছে। ওই পুরা স্টাইলটাই হলো হাসিনা স্টাইল। কোন স্টাইল? হ্যাঁ, দোষ করছে নিয়ে যে চাপায় আরেকজনের কান্দে। কইরাই আবার কি বলতেছে, এর শাস্তি কি হওয়া উচিত বইরাই আবার শাস্তির কথা নিজেই বলে। হয় অরে আয়না করে ঢুকান আর না রিমান্ডে নিয়ে কঠিন বাইন লাগাই দেন। তো তুমি না বিচার চাইলা, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়, তুমি বিচার চাইছো, এখন যার কাছে বিচার চাইছো বিচার তো সে না করবে, তুমি কেন বলো? এটা হচ্ছে ক্ষমতার পাওয়ার। যারা ক্ষমতায় থাকে আদালতে বিচারের রায় লেখা ওরাই পাঠায়া দেয়, বিচারক খালি পইরা শোনায়া দেয়। ওই কামটাই জুলাইখায় করছে, নিজেই কইতাছে ইল্লা আইনুস জান, হয় ওরের আয়নাগরে ঢুকান। আপনি কইবেন হুজুর তখন কি আয়নাগর ছিল? ছিল না, আমার একটা ছিল আর কি, এটাই বেশ কম। আও আযাবুন আলীম, রিমান্ডে নিয়ে কঠিন পিটা লাগাইয়া দেন। রিমান্ডে নিয়ে পিটা লাগাইলে কি বোকা স্বীকার করবো? কারণ দুনিয়ার সব যুগে এরকম রিমান্ডের কিছু সিস্টেম থাকে, যে অপরাধ করে না সেও কয় করছি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে লাই তাহলে বুঝবেন। ইন্টারপোল সারা দুনিয়ার সব পুলিশের নিচে স্যাম্পল। কোন দেশের পুলিশ কত চৌকস, দ্রুত আসামি ধরতে পারে কারা, নিয়ে এক জঙ্গলের মধ্যে ছাড়িয়ে দিছে যে আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লইবা, তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে পারফেক্ট পারঙ্গম। ও আল্লাহ, 10 মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ, আমি দেশের নাম কইলাম না আমার বেইজ্জতি হয়, ওই পুলিশ যায় একটা 10 মিনিট পর কুত্তা ধরে বেশ ওরে পাঠাইছে কি আনতে, আনছে কি রে ভাই তুমি কুত্তা আনলা কেন? মাত্র 10 মিনিট গেছে, আরো তো 20 মিনিট রয়েছে, আমার আর 10 মিনিট সময় দেন, এই কুত্তারে রিমান্ডে নেই, কুত্তা নিজেই করবো আমি শিয়াল। এমন রিমান্ডও গেছে কিনা? আরে কতক্ষণ হাইছেন না, এমন রিমান্ড বাংলাদেশে গেছে কিনা? আমাদের কলিজার টুকরা ইউনিভার্সিটির ইমানদার ছেলেগুলো, ওদের একটাই অপরাধ ছিল, ওরা ওদের মতো চুল রাখে না, সুন্নাহ বাবরি চুল রাখছে, দাড়ি রাখছে, দাঁড়ায় পেশাব করে না, টাকনোর নিচে কাপড় পরে না, সিগারেট খায় না, নেশা করে না, মেয়েদের সাথে আড্ডা দেয় না। এই অপরাধ, এটাকে অপরাধ সাব্যস্ত করে, এটা আমার কথা না, পুলিশ থেকে নোটিশ পাঠানো হয়েছে, জঙ্গি আলামত, এগুলো হচ্ছে জঙ্গি আলামত। আপনার এলাকায় এমন কাউকে দেখলে আমাদেরকে খবর দেন। নামাজ থেকে এই ইউনিভার্সিটি, এই কলেজের ছেলেগুলোরে ধইরা পিটায়া পিটায়া স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তার কসম, যতটা পিটা তুমি দিয়েছ, তোমার গোটা পরিবার অতটা কঠিন শাস্তি না পায়া দুনিয়া ত্যাগ করবে না, মনে রাখো। মুহতারাম হাজরিন, জুলাইখা যখন এই কথা বলছে, মিশরের গভর্নর তো বুঝছে যা বুঝার, বুঝছে না, কিন্তু দলের লোক বুঝাও না বুঝার একটা ভান করতে হয়। কি করতে হয়? কেন কেন দলের লোক? ইউসুফ কি বিষয় কি কও? হযরত ইউসুফ কয় হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তো কিছুই করি নাই, যা করছে তো মহিলা। এই দেখেন আরেকটা 2 নম্বরই, তুমি যে করো নাই প্রমাণ দাও। প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? অথচ দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত, সব জায়গায় সিস্টেম হলো প্রমাণ দিবে বাদী, যে অভিযোগ করে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কার উপর জিম্মাদারি? অভিযোগকারীর উপর। এখানে অভিযোগকারী কে? জুলাইখা। কাজী প্রমাণ কে দিবে? জুলাইখা না ইউসুফ আলাইহিস সালাম? হুজুর দিবে না জুলাইখা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতা। বুঝেন না কেন উল্টাইছে? ক্ষমতা। ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোইটাই নিয়ম হয়ে যায়। কথা কর। হযরত ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু মনে মনে চিন্তা, যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। চিন্তা করতেছেন প্রমাণ কি দিবেন। এর মধ্যে কানে ভাইসা আসছে, ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট দুধের একটা ছেলে ওই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কান্না এমন ভাবে বের করছেন, থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার একটা মেশিন ফিট করছে, ওয়া 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 চলছে গাড়ি যাত্রা বাড়ি। হযরত ইউসুফ বুঝে গেছেন এই কান্নার মধ্যে কোনো রহস্য আছে। বলে আমার পক্ষে সাক্ষী দিবে এই পিচ্চিটা,
সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইবেন, নিয়ত করছেন কি সুবহানাল্লাহ কিছু মাঠে কইবেন না সব বাড়ি যেয়ে কইবেন? এখানে কিছু কইেন আল্লাহু আকবার। জুলাইখা তো মনে মনে খুশি, মোল্লা খাইছে ধরা, প্রমাণ বানাইলা পিচ্চিরে। অস্বীকার করতা, প্রমাণ তোমারও নাই আমারও নাই, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হবে, পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি কব আমার খাইবা বাড়ি। বুড়ি তো মনে মনে খুশি হইনি। আল্লাহু আকবার। পিচ্চির কান্না থামে না, থামে না, থামে না। তাফসীর কিতাবে আসছে যেই হযরত ইউসুফের সামনে আনা হয়েছে সাথে সাথে কান্না বন্ধ। পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে, রে পিচ্চি অপরাধ কে করেছে? পিচ্চি যদি ডাইরেক্ট বলে অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোর যেগুলা ছিল, ওই দরবারের মুরগি চোররা বলতো মোল্লার কাল। এই মোল্লারা কত ঢং যে জানে, জাদু দিয়া বের করছে পিচ্চির মুখ দিয়া। কারণ এই যুগের মুরগি চোররা তো বলে মোল্লারা কত ঢং জানে, শাপলা চত্বরে রং মাইকা শুয়ে থাকতে পারে। আরে কথা বল না, মোল্লারা কত কিছু জানে। রং রং প্রতিটা ফোড়া রক্তের হিসাব দিতে হবে, তো রং বাইর করা হবে। পিচ্চিরা যাই জিজ্ঞেস করা হয়েছে, রে পিচ্চি অপরাধ কে করেছে? আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে দেখানো প্রদর্শনী। পিচ্চির মুখ দিয়ে আল্লাহ এমন ভাবে কথা বের করেছেন, নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি বলে, ইন কানা কাবিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে হুজুরের জামা চেক করে। কি কয় হুজুরের? কই জামা চেক করলে, কই যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া, তো বুঝবেন ইউসুফ অপরাধী, জুলাইখা ঠিক আছে। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাইতে যায় জামা টেন্ডা ছিঁড়ছে হুজুরের। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া, তো বুঝবেন কাম ফিটিং, কেস ফিটিং, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, হুজুরে পিছন দিয়া থাবা মারছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, হায় জামা চেক করে দেখে জামা তো পিছন দিয়া ছিড়া, কেস তো ফিটিং। এই দোস্ত, কিচ্ছা শোনানোর জন্য বসি নাই। এই পর্যন্ত যা আনছি তাই না, এটা আমার দরকার ছিল না। ওই শুরুর কথাই যথেষ্ট ছিল, নবীদেরকে কে বাঁচান। এই পর্যন্ত কেন এনেছিস? পেছনের একটা উপদেশ শোনানোর জন্য। জুলাইখার স্বামী তখন বলে, জুলাইখা কান্ডা কি করলি? ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। তোদের বেড়িদের চক্রান্ত বড় মারাত্মক। এরপরের নসিহাটা কোরআনে যেহেতু আসছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা উপদেশ। মিশরের গভর্নর কি বলে? ইউসুফ আরিদান হাজা, এড়াইয়া যায় বিষয়টা, কাউরে কিছু বইল না, মান ইজ্জতের ব্যাপার। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো, অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না। চোরের মার বড় গলা মানায় না। অপরাধ করছো, স্বীকার করে তওবা করো। এটা হচ্ছে অপরাধ করার পর আল্লাহর পক্ষ থেকে কোরআনিক সিস্টেম। অপরাধ করছো, জুলুম করছো, খুন করছো, গুম করছো, দুর্নীতি করছো, টাকা পাচার করছো, দেশকে ভারতের কাছে বেচে দিছ, গোলাম বানাইয়া দিছ, এত অপরাধ কইরা বড় গলায় কথা বলা ঠিক না। মাফ চাও, মাফ চাও। দেশে কাজ করতে হইলে মাফ চাওয়া কাজ করতে হবে, মাফ চাওয়া ঢুকতে হবে। কোনদিন দূর হইতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মাফ চাইতে হবে। কি চাইতে হবে? নিয়ম কি? অপরাধ করে কি চাইতে হয় বলেন? অপরাধ করে কি চাইতে হয়? খেয়াল রেখে বলেন। হাসরের মাঠের মানুষের শ্রেণী কয়টা? 1 নাম্বার, বিনা হিসাবে জান্নাত। তারা কারা? সমস্ত নবী। বলেন সমস্ত। আরো আছে এই উম্মতের 70,000 গ্রুপ, প্রত্যেক গ্রুপে 70,000 হাদিস আছে, আমি গেলাম না, দেরি হবে। দ্বিতীয় শ্রেণীতে চলে যায়, এটা আমার মূল পয়েন্টের একটা চতুর্থ পয়েন্ট, আর এই দ্বিতীয় পয়েন্ট হলো মূল পয়েন্ট, মাথায় রেখে। দ্বিতীয় প্রকার হচ্ছে যাদের নেকির পাল্লায় নেকি নাই একটাও, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি না, এটা নিয়ে শিখাইছি। এক পাল্লা খালি, এক না বললে সব এলোমেলো হয়ে যাবে। পাল্লা একটা খালি। বলেন পাল্লা, পাল্লা। তারা কারা? বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা? বলেন তো আপনারা। কাফের বেঈমান। কথা তো ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু এটা তো আপনারা জানেন।
ওইটা বলার জন্যই কথা প্রসঙ্গটা ওঠাই নাই। এরে যুবক, ইমান বাঁচাইতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনো। কাফের বেঈমান বিনা হিসাবে জাহান্নামে যাবে, কথা তো ঠিকই আছে, কিন্তু আরেকটা শ্রেণীর দিকে আমাদের নজর পড়ে না। তারা দেখতে মুসলমান, নামে মুসলমান, শুরুতে মুসলমান, তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা খারাপ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে যায় ওদের হাবিতত আমালুহুম, এদের সব আমল বাতিল। যেহেতু নেকির পাল্লায় নেকি নাই, একটাও আমল বাতিল, তারাও বিনা হিসাবে জাহান্নামী। প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? এই বিশ্লেষণ আমি এখন যাব না। গত বছর, তারও আগের বছর একটু হিংস দিয়েছিলাম। মুরতাদ কারা? সহজ কথায় বুঝেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু ওইটাও আজকে আলোচনার বিষয় না। আজকে যেটা বলতে চাচ্ছি, শেখ আবুল হাসান আলী নদভীর একটা কথা, কি ওজনওয়ালা কথা। হযরত বলেন, আরে মুরতাদ তো মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হইছে, হয় নাই? কেমনে? একটা উদাহরণ শুনেন। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। এই কথা বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। নবী মাফ করলেই হবে। আল্লাহ যদি বলেন যে এদেরকে মাফ করা যাবে না, বলেন তো আল্লাহর একটা বিধান আছে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা মালউন, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় এদেরকে ছাড়া যাবে না।